আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের বরিশালের সবচেয়ে পুরনো মসজিদ এবং বরিশালের সবচেয়ে নতুন বা জনপ্রিয় মসজিদ বলা যায়। আর তার সাথে প্লাস পয়েন্ট হিসেবে শেয়ার করব আমাদের বরিশালের যা বলা যায় পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমি সাইকেল নিয়েই রওনা দিচ্ছি বরিশালের সবচেয়ে পুরনো ও ঐতিহাসিক মসজিদের দিকে। আর আপনারা যদি যেতে চান তাহলে নথুল্লাবাদ থেকে অটোতে মাত্র 5 টাকায় চলে আসতে পারেন চৌমাথা পর্যন্ত। চৌমাথায় গিয়ে শুধু বলবেন আমি মিয়াবাড়ি মসজিদ যাব, তাহলেই অটো আপনাকে রাস্তার পাশে নামিয়ে দিবে। আসলে আপনাদের অটো যেখানে নামাই দিবে না ওখান দিয়ে আর অনেক ভিতরে আসতে হবে আপনাদের। আর কাদা মাটিতে মানে কাদা আর ভাঙা রাস্তা, অবস্থা খারাপ। আমি তো আর সাইকেল নিয়ে আসছি, এই সাইকেল নিয়ে আস্তে আস্তে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক গ্রামের ভিতরে তো দেখাই আপনাদের। তো অনেক কষ্টে চার এবং কাদা রাস্তা পার হয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে আমাদের বরিশালের সবচেয়ে ওল্ড মসজিদ, পুরনো মসজিদ যেটাকে বলে আর কি, এইটা। চল একটু ভিতরে গিয়ে দেখি আমরা। আসলে আপনারা যদি এখানে আসেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে এর নকশা এবং এর ডিজাইন দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। আসলে অনেক সুন্দর কিন্তু। তো চলুন এই মসজিদ সম্পর্কে আপনাদের আমি কিছু তথ্য দিই। করাপুর মিয়াবাড়ি মসজিদ, এটাই বরিশালের সবচেয়ে প্রাচীন মসজিদ। এটি বরিশাল শহরের খুব কাছে করাপুর গ্রামে অবস্থিত। ধারণা করা হয় এই মসজিদটি প্রায় 2 শতাব্দী আগে স্থানীয় জমিদার পরিবারের উদ্যোগে নির্মিত হয়েছিল। বাহির থেকেই বোঝা যায় এর প্রতিটি ইট পাথরের পুরনো দিনের ছোঁয়া, মোটা দেয়াল, ছোট জানালা আর গম্বুজের কারুকাজে সেই ঐতিহ্যের গন্ধ এখনো রয়ে গেছে। এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এলাকাবাসীর নামাজ ও ইসলামিক শিক্ষা কেন্দ্র হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে চারপাশের অনেক কিছু বদলেছে, কিন্তু এই মসজিদ এখনো বরিশালের ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমি আছি এই মসজিদের ভিতরে। আর আশা করি আপনারা তো এই মসজিদ সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। তো আমাদের প্রথম ধাপ শেষ, যে বরিশালের সবচেয়ে পুরনো মসজিদ কোনটা। তো এরপরে দেখাবো আপনাদের বরিশালের সবচেয়ে নতুন এবং লাক্সারি মসজিদ বলা যায়। আর শেষেই প্লাস পয়েন্ট হিসেবে থাকছে বরিশালের সবচেয়ে ছোট মসজিদ। তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো এবারও আমি আমার সাইকেল নিয়েই রওনা দিচ্ছি আমাদের বরিশালের সবচেয়ে নতুন ও জনপ্রিয় মসজিদের দিকে। আর আপনারা যদি সেখানে যেতে চান তাহলে নতুল্লাবাদ থেকে মাহেন্দ্রতে উঠে বললেই হবে আমি গুঠিয়া মসজিদ যাব, তাহলেই তারা আপনাকে সরাসরি মসজিদের গেটের কাছে নামিয়ে দিবে। তো এখন আমি আছি আমাদের বরিশালের সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় মসজিদ এটা। কারণ পিছনে দেখতে পাচ্ছেন মসজিদটা। তো এই মসজিদ সম্পর্কে আমার মনে হয় যে সবাই জানেন, কারণ কেউ বরিশাল আসবে আর এই মসজিদ আসবে না, আমি বিশ্বাস করি না। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু তথ্য। গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ, এটাই বরিশালের সবচেয়ে জনপ্রিয় মসজিদ। বরিশাল শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদের ডিজাইন, গম্বুজ আর চারপাশের শান্ত পরিবেশ সত্যিই মুগ্ধ করার মতো। তো আশা করি আপনারা আমাদের বরিশালের সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় মসজিদ সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে গেছেন। তো এখন যাব আমরা আসল জায়গায়, যে বরিশালের সবচেয়ে ছোট মসজিদ, যেটাকে বাংলাদেশের সবচেয়ে ছোট মসজিদও বলা হয়। তো ওইখানে যাব। আর আমি নিশ্চিত যে ওই মসজিদ যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন। আমিও সরাসরি দেখিনি আর কি, ভিডিও দেখছি। তাহলে চলুন ওইখানে যাওয়া যাক। তো আবারও আমি সাইকেল নিয়ে রওনা দিচ্ছি পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ দেখার উদ্দেশ্যে। আপনারা যদি যেতে চান তাহলে নথুল্লাবাদ থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন জেলখানার মোড় পর্যন্ত। সেখান থেকে 15 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবেন বেলতলা খেয়াঘাটে। ওখান থেকে 5 টাকায় নদী পার হয়ে আর মাত্র 10 টাকা ভাড়ায় চলে আসবেন চাঁদের হাট। সেখানেই পেয়ে যাবেন এই ছোট্ট মসজিদটি। তো ফাইনালি আমরা আমাদের বরিশালের সবচেয়ে ছোট মসজিদ, যেটা পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ বলা হয়, সেখানে চলে আসছি। দেখেন, তো এই মসজিদ সম্পর্কে আমার মনে হয় বরিশালের মানুষই অনেকে জানে না। তো এই জন্য এই মসজিদ সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত তথ্য দিই, দেখতে থাকুন। সবুজ গাছপালায় ঘেরা এই নিরিবিলি জায়গাটাই সেই মসজিদ, যেটাকে অনেকে বলে পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ। একটি বিশাল বটগাছের নিচে ছোট্ট এই ঘরটিতেই মানুষ নামাজ আদায় করে। দেখতে যত ছোট ততটাই পবিত্র আর প্রশান্ত এই জায়গা। অনেকেই আসে শুধু একবার এই ছোট্ট ঘরটাকে চোখে দেখার জন্য।
যেখানে সাইজ ছোট হলেও আল্লাহর মহিমা এখানে সত্যিই বড়। তো এই ছিল আজকের ভিডিও, আর আশা করি আপনারা বরিশালের এই 3টি মসজিদ সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। তো আপনারা যদি বরিশালে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই 3টে মসজিদ আসবেন, এসে দেখে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।